আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি, শোল মাছ ও আলু দিয়ে একটি মজাদার মাছের রেসিপি। তো এই মাছের রেসিপিটি শেয়ার করার মূল কারণ হলো আমার পরিবারের অনেক সদস্যরা ঢাকার বাইরে থাকে পড়াশোনা চাকরির সুবাদে। তো তারা যাতে মজাদার এই আইটেমটি নিজের মতো করে রান্না করতে পারে, তাই সহজভাবে শেয়ার করলাম। আর সিমের বিচিগুলো বাজার থেকে আনার পর এভাবে একটু ধুয়ে নিতে হবে, কারণ সিমের বিচিতে অনেক ময়লা থাকে, নোংরা থাকে। তো এরকম করে পরিষ্কার পানি দিয়ে নিতে হবে। পরিষ্কার পানি না হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। আর পানির মধ্যে ভিজিয়ে রাখলে খোসাটা ছেড়ে যায় তাড়াতাড়ি। আর এই যে দেখেন একটা সাদা অঙ্কুরের মতো আছে, এটাকে আমি ফেলে দিচ্ছি। আর এটা আমি পছন্দ করি না, রান্না করার সময় কেমন চালের পোকার মতো এটা উপরে ভেসে থাকে। এই যে প্রত্যেকটার মধ্যে থেকে আমি এই দানাদার অঙ্কুরটা ফেলে দিয়েছি আর কি। তো আপনারা যদি কেউ ফেলতে না চান আপনারা নিতে পারেন, বাট এটা আমার পছন্দ না, তো সেই জন্য আমি ফেলে দিয়েছি। এই যে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি সবগুলো থেকে ফেলে দিয়েছি। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন। আর দানাগুলো আমি আস্তে আস্তে রেখেছি। তো এখন আমি মূল রান্নায় চলে গেলাম, বসিয়ে দিলাম একটি প্যান, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। আমার এখানে যেহেতু 1 কেজি 4 ভাগের 1 ভাগ রয়েছে সিমের বিচি, তো সেই জন্য আমার এই পরিমাণ তেলেই যথেষ্ট। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে খুলে এখন দিয়ে দিব হচ্ছে প্রথমেই দিয়ে দিব লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু পানি, যাতে যেহেতু গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। ব্যাস, আমি আর কোনো মশলাই দিব না। আর আপনারা যদি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিতে চান আপনারা দিতে পারেন, বাট আমি আর কোনো মশলা দিব না, আমি অল্প মশলায় এটাকে রান্না করব। তো প্রথমে মানে যে মশলাটা কষিয়ে যাওয়ার পরে, কষানো হয়ে গেলে আমি কাঁচা মাছগুলো দিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি শোল মাছ। তো শোল মাছের একটা বড় শোল মাছের 4টা পিস নিয়েছি, যেহেতু আমার তরকারির পরিমাণটা অল্প, তো সেই জন্য আমি এই 4টা পিসেই আমার হয়ে যাবে। একটু মোটা মোটা করে কাটা শোল মাছ। তো প্রথমে আমি মাছটাকে মানে আমরা যেভাবে ভুনা করি, কষানো মানে না ভেজে ভুনা করি, ওইভাবে আমি একটু ভুনা ভুনা টাইপ করে নেব। 75% হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তো আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, অল্প আছে আমি মাছটাকে কুক করে নেব 75%। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছটা 75% কুক হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেই নাই, মাছে পানি দিয়ে মাছটা কুক হয়েছে। আর মাছের আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। তো মাছটা কুক হয়ে যাওয়ার পর আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এখন এই মশলায় আমি ভেজিটেবলসগুলো কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি আলুটা আমি একটা বড় আলু নিয়েছি, এভাবে ছোটো করে কেটে নিয়েছি। আর সিমের বিচিগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সিমের বিচিগুলো। আর দিয়ে দিলাম একটি টমেটো। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না কষানোর জন্য। সিমের বিচি যেহেতু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং টমেটো, আলু এগুলো থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি দিব না আমি এখানে। তো নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখেন তরকারিটা মোটামুটি, আমি আবার আরেকবার নেড়ে দেব, যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই। আমি এটাকে আবার নেড়ে আরেকটু সিদ্ধ করে নেব। ফিরে আসছি আবারও 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখেন তরকারিটা মোটামুটি 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোকে থেতলে মানে নরম করে মিশিয়ে দিয়েছি, নরমই করা আছে বাট মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ঝোলটা দেখলেনি আমি কি পরিমাণ দিয়েছে। এখন যেহেতু তরকারিটা সিদ্ধ হয় না, সেই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখেন আমার মানে ঝোলটাও কমে আসছে, আর তরকারিটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটাকে দিয়ে দিব।
যেহেতু মাছটাও 75% মতো কুক হয়ে গেছে, তো আমি এখন আর ঢাকনা দেব না, এভাবে আমি 5 মিনিটের মতো রান্না করব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার 5 মিনিট পরে আমি আসলাম, আর আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি লবণটা চেক করে নিলাম, আমার লবণ ঠিকঠাক আছে, যাতে ঠিক থাকবে না তারা লবণ দিয়ে নেবেন। আর এখন ধনেপাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনেপাতা। আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি কত অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করলাম। আর আমি রান্না শেষ, আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কত ইয়ামি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝেছেন যে কতটা মজাদার হয়েছে, আর তরকারিটা আসলেই অনেক মজাদার হয়েছে। আর যেহেতু সিমের তরকারি ঝোলটা খুব দ্রুত শুকিয়ে যায়, দেখেন ঝোলটা আরও শুকিয়ে গেছে।